শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুকে জানাই তোমরা সবাই কেমন আছো। আশা করি খুব ভালো আছো আর খুব ভালো থেকো। প্রতিদিন আমার ভিডিওটা নিয়মিত দেখো। আর আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করেছি। তো বন্ধুরা এই দেখো উঠেছি, এখনো বিছানাটা তুলিনি। তো মেয়েরা শুয়ে আছে থাক। আর তোমাদের দাদা ভাই না আজকে ঠান্ডা ভাত নিয়ে গেছে, তো বলেছে কালকে রাতে রান্না করেছিলাম, তো বলে রেখেছে ওই ভাতই আমাকে দিবা, তোমার কালকে করতে হবে না। তো কালকে রাতে কফি দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, আর বেগুন ভেজেছিলাম। তো বেগুন ভাজা, এক পিস বেগুন ভাজা ধুয়ে দিয়েছিলাম, আর ওই ঝোল দিয়ে দিয়েছি, বাটি করে রেখে দিয়েছিলাম তো নামানোর সময়। আর এই যে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, আর উঠোনটা ঝাড় দিয়ে, আর এই যে আমি ঝাঁটাটা ধুয়ে দিলাম। তো দেখো আমি কলপাটটা ভালো করে ধুলাম না, এখন স্নান করার সময় ধোবো। তো এখানটা একটুখানি ঘষে দিলাম হালকা করে, কেন আমি তো এখন স্নান করবো না, স্নান করলে ভালো করে ধুয়ে দিতে পারতাম। আর বন্ধুরা এই যে ভিডিওতে ধরো একটু আওয়াজ যাচ্ছে, তো আমি ভিডিওটা ধরো আমাদের পাড়াতে কবি গান হচ্ছে, তো শেষ হতে অনেক দেরি হচ্ছে। তা আমি এখন এই ভিডিওটা ছাড়বো, ওই জন্যই এখন ভয়েস দিচ্ছি, তো শোনা যাচ্ছে। আর আমি মিউজিক দিতে পারি না, তো ওটা আমার মেয়েরা খুঁজে পায় না, আর আমি তো কিছুই পারি না। তো আমার মেয়েরা এগুলো সব করে করে দেখিয়ে দিয়েছে, এখন আমি করতে পারি। তো মেয়েরা সার্চ করেছে, ওইটা পাই না। আর এই দেখো বস্তাগুলো নামিয়ে রেখেছি, ধুয়ে দিচ্ছি। আর এইগুলো জানো তো আমার দিদির মেয়েই সব শিখিয়ে দিয়েছে আমার মেয়েদেরকে। আর এই বস্তাটা কালকে পেতে রেখেছিলাম, ঘরে তো খুব ভিজে যায়, তো পেতে রেখেছিলাম। তো বস্তাটা দেখেছো জল ফেলে, তোমাদের দাদাভাই জল ফেলে একদম ভিজিয়ে ধুয়ে দিয়েছে। তো না ধুয়ে দিলে হবে না, ওই জন্যই ধুয়ে দিচ্ছি বস্তাটা, নইলে আজকে বস্তাটা ধুতাম না। আর এই পা মুছাটাও ধুয়ে দিলাম। এবার ওই যে রাস্তার সামনে কাকিদের চালে দিয়ে আসলাম। আর কয়দিন দেখেছো তো জামা কাপড় কাচতে পারিনি, আজকে তো জামা কাপড় কিছু নামাবো। আর এই যে এখন আমি পুজোর বাসন কটা মেজে নিই, তুলসী মন্দিরটা ধোয়া হয়ে গেছে। আর কানে দেখেছো মাফলারটা জড়িয়ে রেখেছি, কেন বলো তো আমার কান গলাটা ব্যথা করছে। তো কালকে জানো তো আমার খুব শরীরটা খারাপ ছিল, তো তোমাদের দাদাভাই সন্ধেবেলায় এসে খেয়ে দিয়ে আমাকে ওষুধ এনে দিয়েছিল। তো এই ওষুধটা খেয়ে আমার অনেকটা ভালো আছে, মানে খাওয়ার আধ ঘন্টা পরে আমার শরীরটা অনেকটা ভালো হয়ে গেল। আমি মাথা আর ঘাড় নড়াতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তো একটা সকালে খেয়ে নিয়েছি, কালকে দুটো খেয়েছি, আর একটা রয়েছে, ওটা আবার রাতে খাবো। আর এই যে বাসন কটা ধোয়া হয়ে গেল, আমি বাসন কটা ধুয়ে আসি। আর এইটা ঠাকুরের পাতা থাকে উপরের ঠাকুরটা, তো আমি ধুয়ে মেলে দিলাম, এখানে থাক, একটু শুকালে নিয়ে যাবো। কেন বলো তো এখন তো আর ফ্যান চলে না, ফ্যান চললে ঘরে দিলেই শুকিয়ে যায়। আর এই যে ফুল তুলে নেবো, এখন তো আর ফুল নেই, পুজো দিয়ে আর খুব কষ্ট হয়। তো এই দেখো দুটো ধুতরা ফুল ফুটেছে, ধুতরা ফুল তো শিব ঠাকুরের দেয়, আবার লোকনাথ ঠাকুরেরও দিই। আর এই যে গাঁদা ফুল দেখেছো, গাছে ফুলই নেই, তো একটা গাঁদা ফুল তুলছি। আর দুই একটা এই যে সাদা ফুল হয়েছে, তো এই ফুল দিয়েই কোনো রকম পুজো দিতে হবে, কিচ্ছু করার নেই। আর মালা ছিল তো ফুরিয়ে গেছে, কালকে মালা আসলে মালা নেবো। আর এই দেখো জামা কাপড়গুলো আমি এখন মাখাবো, কেন জামা কাপড় যা অবস্থা হয়েছে না, তো কিচ্ছু করার নেই। মানে এত নোংরা হয়েছে, আমরা এরকম নোংরা করে কাচি না, কিন্তু আমার এই শরীর খারাপের জন্য না কতদিন ধরে কাচা ধোয়া করতে পারি না, খুব মানে নোংরা হয়েছে, আমার বিরক্ত ধরে যাচ্ছে। আর এই বিছনা চাদরটা কয়েকদিন হলো পাল্টিয়ে রেখেছি, তো কাচতে পারিনি। তো আজকে একটু ভালো লাগছে, আজকে কেচি না, আর একদিনে সব কাচলে আরও বেশি অসুস্থ হয়ে যাবো, তাই এই যে কাচছি, আবার কালকে কাচবো। আর একটু গরম জল দিতে পারলে খুব ভালো হতো, তো গরম জল করা হলো না। আর আমি যখনই জামা কাপড়গুলো মাখাই না, একটু ঘষে ঘষে মাখাই, তো একটু ঘষে মাখালে না তোমার অতটা অসুবিধা হয় না। তো জামা কাপড় যে একটুখানি ময়লা থাকে পরিষ্কারও হয়ে যায়, ওই জন্য একটু ডলে মাখাই। যেমন মাখাতে একটু সময় লাগে, কিন্তু কাচতে আমার অতটা সময় লাগে না, মাখাতে আমার একটু সময় লেগে যায়। আর এই যে ছোটো মেয়ে এখন টিউশনে গেল, তো জামা কাপড় ভিজিয়ে আলাম। আর এই দেখো এখানে আমি গুছিয়ে থুয়ে গেছিলাম, তো আলালো কী করে বলো তো, আমি যা নিয়ে গেছিলাম আবার পরে নাইটিগুলো সব বের করে দিলাম। তো আমার এই যে একটা নাইটি পরে আছি, আর 4টে নাইটি ভিজিয়ে দিয়েছি পরে ঘরের থেকে নিয়ে গিয়ে, তো একটা তো পরেছিলাম। আর শাড়ি ঠাড়ি সব ভিজিয়ে দিয়েছি, কেন ভাল লাগছে না নোংরা। আর এই নাইটিটা কালকে কেচে দেবো, কালকে গায়ে চাদরটা দিয়ে নাইটিটা দিয়ে, আর পারলে বিছানার চাদরগুলোও কালকে কেচে দেবো।
আর দেখেছো ওই সরাটা না ঘরেই রেখেছি, তোমাদের দাদাভাই কালকে বলছে সরাটা ঘরে রেখেছো কেন? তো আমি বলছি তোমার বাবারা ফেলতে দিত না, তোমার বাবা তো ধুতেও দিত না ভালো করে, জানো তো আমার শ্বশুরমশাই এই প্রসাদের থালা না, গোবিন্দর প্রসাদ আনলে সেই থালা ভালো করে ধুতেও দিত না, বলতো একটুখানি কর্ণ লেগে থাক। তো আমার এই দেখো বিছানাটা গুছানো হয়ে গেছে, তো আমি একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে। উচ্চ শিক্ষিত হয় না, কিন্তু মা মা বাবা বাবাই হয়। আর এই যে ভয়েসটা দেবো জানো তো, বিকালেই ভয়েস দিই, সন্ধ্যায় দিতে পারতাম, সারাদিন গান হচ্ছে তো ভয়েসটা দিতে পারিনি। এই যে এখন কবি গানে গেছিলাম, তো কবি গানে দেখি কবি গান শেষ হওয়ার কোনো ভাবই নেই, 10টা বাজতে গেল, 9:30টার উপরে, 9:45 বাজে। তো আমি এখন বাড়িতে এসে ভয়েস দিচ্ছি, নইলে ভিডিওটা ছাড়তে পারবো না। আর আমরা একটু নেটের জন্য কিচ্ছু করতে পারি না, আর আজকে নেট ধর আমরা নেট হাত দিলে আর আমাদের ভিডিও ছাড়তে পারি না। আর যদি ভাত মাখিয়ে মাকে যদি একটু কোলে নিয়ে তা ধরো হাত দেখা হয়নি, আবার ভিডিওটা না ছাড়লে ধরো এখন ইয়ে করতে পারবো না, ওই জন্য ভিডিওটা এখনই ভয়েসটা দিয়ে ছেড়ে দেবো। আবার তা জানি না রাতে নেট কেমন দেবে, 2-1 দিন যে এমন অবস্থা হয় না, তো যাই না ভিডিও, কিন্তু আমাদের এখানে নেট ভালোই দেয়। কিন্তু এই যে দেখছি কিছুদিন ধরে এই ঠান্ডাটা পড়ার থেকে এরকম করছে, কিন্তু আমাদের বাপের বাড়ির ওখানকার নেট একদম ভালো দেয় না, ওখানে যেরকম অবস্থা হতো আমাদের এখানেও মাঝে মাঝে এখন দেখছি সেরকম হচ্ছে রাতে। আর এই দেখো আমি কাচ্ছি, 2-1টা করে ধুয়ে দিচ্ছি, তো সব এখানে দিতে পারবো না, আর অল্প কটা ধুয়ে দিচ্ছি, তো পরে ছাড়িয়ে দিয়ে আসবো। আর এই যে পাশের বাড়ি একটা পুচকু আছে, তো ওদের বাড়িতে ছাদ আছে, একটা মেয়ে আসছে, তো ওদের বাড়িতে দিয়ে আসবো মেলে। তাদের হবে জয়, এই আশীর্বাদ করে গেলাম তোর মাথায়। আমার মাতৃ আর একটু দেখেছো জামা কাপড়গুলো কাচতে মানে আমার বিরক্ত লাগছে, কি নোংরা বেরোচ্ছে, মানে এত ইয়ে লাগছে না, মানে বলার নেই, এত নোংরা। আর বেশি নোংরা হলে না সার্ফও বেশি লাগে, তো জামা কাপড় কাচতেও ঘেন্না করে। দেখো 1 প্যাকেট 10 টাকা দামের 1 প্যাকেট সার্ফ পুরো ফুরিয়ে ফেললাম, মানে শেষ করে দিলাম আজকে, তবুও দেখেছো জামা কাপড়। আর অল্প ইয়েতে কাচলে তোমার খাটনিও হয় না, আর কিছু বেশি সার্ফ লাগেও না। আর এই যে 2 মেয়ের জন্য ভাত করেছি, তো সকালে কটা বাটিত করে ভাত করে দিচ্ছি, আর কালকে তরকারি ছিল, তো আমি আসার আগে ওদেরকে ভাত করে দিচ্ছি, ছোট মেয়ে খেয়েই পড়তে গেছে। আর এই যে আমি এখন ওই পুচকুটাদের ছাদে মেলে দিয়ে আসি গিয়ে। আর এই দেখেছো আমি একবারে বোঝা নিয়ে বসে গেছি, দেখেছো তো কপিগুলো নিয়ে এসেছিল না, দেখো আমি কপি বানিয়ে রেখেছি, কপি রসা হবে তো, আর এই বেগুন দিয়ে চচ্চড়িতে দেবো, আর এই কপির ডাঁটার চচ্চড়ি আমার খুব ভালো লাগে খেতে, তো চিম টিম থাকলে তো ভালোই হয়, আর সর্ষে বাটাতেও খুব ভালো লাগে, তো সর্ষে বাটা আমি খাচ্ছি না কিছুদিন ধরে, তো আলু বেগুন দিয়েই করবো। আর আমার বড় মেয়েও হয়েছে এখন আমার মতন, জানো তো ও কপি ডাঁটার চচ্চড়ি খুব ভালো লাগে, তো চচ্চড়ি আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছি, দেখছো 1 গামলার কাছাকাছি গলা গামলা চচ্চড়ি বানিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই আগে খেত না, তোমাদের দাদাভাইও খায়, আগে তো কপি ডাঁটার চচ্চড়ি করলে রাগ করতো। আর এই দেখেছো কত পাতা পোতা, আর এই কপির পাতা বাটাগুলো না খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার না বাটা বুটো করতে এমনি পাটার শিলনোড়াটা আমার ভালো না, তো খুব অসুবিধা হয়ে যায়। আর এই যে মেয়ে বললো মা কপির পাতা বাটা একদিন করবো, আমি বললাম দাঁড়া আবার একদিন করবো, তো আমি এই কোটনাগুলো গরুর ডাবায় দিয়ে আসি গুছিয়ে গাছিয়ে নিলাম, তো দিয়ে এসে তরকারিটা ধোবো। আর ওই যে ছোটো মেয়ের জুতোটা ঘরে পরি, এখন ঠান্ডা গলা ব্যথা হওয়ার পর থেকে এখন ওই জুতোটাই পরে থাকি। আর এই যে আমি এই দিদি বাড়িতে ফ্যান দিই, তো কোটনাটা দিয়ে গেলাম। আর এই যে টোটোটা দেখছো আমাদের পেছনের বাড়ি, ওদের টোটো, আমাদের ঘরের পেছনের বাড়ি। আর এই দেখো আমার মেয়ে পড়ে গেছে আমার ভিডিও করতে গিয়ে না, তো আমাদের তুলসী মন্দিরের ওখানে জল ছিল, দেও পড়ে গেছে, দেও বলেছে আমি খেয়াল করিনি, দিয়ে মেয়ে রাগ হয়ে গেছে, এই যে রাগ ভাঙালাম, মেয়ে কথাই বলছিল না, রাগ করে মুখ করে ফুলিয়ে বসেছিল। আর আজকে সোমবার দিয়ে বড় মেয়ে পুজো দিচ্ছে, কয়েকদিন ধরে কিন্তু আমার মেয়েরাই পুজো দিচ্ছে, আর আমার স্নান টান করা হয়ে গেছে, তো আমি সিঁদুরটা পরবো, তো আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা হোক। আর এই দেখো আমি সিঁদুর টিঁদুর পরে এখানে বাবা বুড়ো রাজের প্রসাদ খাচ্ছি, গোপেশ্বরের জামালপুরের প্রসাদ, এই যে আমার কাকি শাশুড়ি দিল, আর ভাতটাও ঘরে উপর দিয়েছে। আর আমার দেখো না গ্যাসটা মুছে নিচ্ছি, নিরামিষ রান্না তো, তো কালকে মাছ খেতে হবে, আজকে তো সবাই মাছ খাচ্ছে পাড়াতে, আজকে সবাই খাচ্ছে, যারা সোমবারে নিরামিষ খায় তারাই একমাত্র খাচ্ছে না, তো আমার কাকি শাশুড়িরাও সোমবার এখন নিরামিষ খায়, তবু কাকি বলছিল থাকগা আজকে মানবো না, তো বাড়ির পরে ভালো মাছ আসেনি বলে কাকিরা নেয়নি, আর আমি সোমবারে ঘরে মাছ তুলি না।
আর এই দেখো আমার মেয়েরা ছবি এঁকেছে, তাই দেখাচ্ছে। তো কখন থেকে বলেছে মা দেখবে, আর এইটা আঁকতে দিয়েছে কালকে, এইটা আবার এদিনকে নিয়ে যেতে হবে, রবিবার কালকে ছিল, তাই দেখায়নি বলে মেয়ে রাগ হয়ে গেছে, বলবে তুমি তোমারটাই দেখো, আমাদেরটা দেখাতে লাগবে না। আর বড়টাও ছিল, বড়টা আবার ওর ভাইকে আনতে গেল। আর বড়টার থেকে না ছোটটা আবার বেশি আঁকে, বড়টার ওই আঁকা 2-1 দিন আগের থেকে আঁকবে, আর ছোটটা প্রত্যেক দিন আঁকবে। আর এই দেখো আমি কপিটা ভাপ দিয়ে নিলাম, কেন কপি ভাপ না দিলে খাওয়া যায় না। আর কপিটা না একটু মধ্যেখানটা না কেমন যেন ভেতরের ডাঁটিগুলো না সোডা সোডা ভাব হয়ে গেছিলো, একটু ফাঁপা ফাঁপা ছিল। আর সেদিনকে 4টে কপি নিয়ে এসেছিলো 20 টাকা দিয়ে, তো 3টে আজকে রান্নাম, আর একটা কালকে সোয়াবিন দিয়ে করেছিলাম রাতে। আর এই দেখো এই যে ওই কপির জলেই ডাঁটাটা বসিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম, কেন লবণ দিয়ে দিলে সেদ্ধটা ভালো মজবে, ডাঁটাটা। প্রেসারে দিলেও হতো, তো আমি প্রেসারে দেওয়া হয় না, এই যে এর মধ্যেই দিয়ে দিলাম। আর একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিলে এবারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আজকে দেখেছো বন্ধুরা, আমি কিন্তু শাড়ি পরেছি, নাইটিগুলো 4টে নাইটি কেচে দিয়েছি, আর একটা পরেছিলাম ওটাও ভেজা, ওই জন্য আজকে শাড়ি পরেছি, আর নতুন নাইটিটা আর পরলাম না। আর এই শীতকালের দিনে শাড়ি পরতে ভালোই লাগে। আর আমার কাকি শাশুড়ি বলে কি, শাড়ি পরলে না তোদেরকে বউ বউ দেখা যায়, ভাল লাগে, কেন শাড়ি তো এখন তোরা পরিসই না। আর আমি শাড়ি পরতাম, এই মানে 5-6 বছর ধরে শাড়ি পরি না। আর আমার তো বিয়ে হয়েছে অনেক দিনই হয়ে গেল, ধরো আমার বড় মেয়েকে দেখে বুঝতেই পারো, আমার এই বড় মেয়ে 12 বছর পূর্ণ হয়ে গেল। তো আমার 13 বছর, 13.5 বছর চলছে আমার বিয়ে হয়েছে। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ঝোল তুলে রাখছি, তো কেমন থাকবে বলা যাচ্ছে না। তো একটু বলে কি ঠান্ডা তো এখন ভালোই, ঠান্ডাতে তরকারি ভালোই লাগে, ঝোলটা থুয়ে দিলে ভাতটা করে দিলেই হয়। আর ঝোল তুলে রেখেছি, আর এই যে 4 পিস বেগুন ভেজে নিলাম, আর কপিটা তো আগে সেদ্ধ করে রেখেছি। তো তেল আছে, একটু কম কম হবে বলে একটু তেল দিয়ে দিলাম, আর 5 ফোড়ন, একটু কালো জিরে মিশিয়ে দিলাম 5 ফোড়নের সাথে, বেশ তরকারিতে না একটু ফোড়ন টোড়ন বেশি হলে না তরকারিটা স্বাদ হয়। আর আমার এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আমার এত ভালো খাই তো ওই তরকারি, যেন আমার মাছের থেকে না তো ওই তরকারি আমার খুব ভালো লাগে। আর মাঠে যে সর্ষের শাক দেখে এসেছি, আমার ওই শাকের প্রতি খুব লোভ হয়েছে জানো, তো একদিন দেখি যাবো, গিয়ে কটা নিয়ে আসবো। তো তরকারিটা ঢাকা দিলাম, আর একটু হলে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, তারপরে যেই মজলো তো নামিয়ে রেখে দিলাম। আর দেখেছো 1 বাটি চচ্চড়ি হয়েছে। আর আজকে তো ভাতের সাথে লাগানো নেই, নিরামিষ তরকারি, আজকে আর আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন সব মাজা হয়ে গেছে, এখন আমি ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো দেখো আমি চলে এসেছি, আর এই যে ছাদের দরজা সবসময় দিয়ে থুতে হয়, নাইলে হনুমান ঢুকে একদম মানে এক করে থুয়ে দেয়। আমাদেরই ঘরের মানে ঢুকতে পারলে একেবারে জিনিস নিয়ে নেয়, আগে জানো তো ঘরে ঢুকতো না, আর কিছুদিন ধরে খুব ঘরে ঢুকছে, ঘরে ঢুকে এত জ্বালায় না, আলু আর খাটের নিচে যে একদিন লোভ হয়েছে তরকারি ঝুড়ি থাকে, ঢুকলেই আগে খাটের নিচের থেকে তরকারি বের করে নেয়। তাও ভাগ্যিস জানো তো আমার শোকেসটা খেয়াল করিনি, শোকেসটা খেয়াল করলে তো শোকেসের মধ্যে মশলাপাতি সব ডাল মাল যা সব কিছু শোকেসের মধ্যেই থাকে, ওইটা খেয়াল করলে এবারে একেবারে যাতা হয়ে যাবে। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর বন্ধুরা দুঃখিত অন্য ভয়েস শোনার জন্যে, কেন আমাদের এখানে কবি গান হচ্ছে, আর ভিডিওটা ভাবলাম ছাড়বো না, আবার না ছাড়লেও ভালো লাগে না।